অনেক দিন ধরে আলু ভর্তা খাইতেছি আর ভাল লাগতেছে না, কি যে করমু। আজকে জিগাই বউ কি রান্না করছে। বউ, হ্যাঁ বলো। আজকে কি রান্না করছো? আলু ভর্তা করছি। শুধু আলু ভর্তা, ডাল রান্না করো নাই? তুমি কি টাকা দিচ্ছ আমি ডাল রান্না করবো? বউ তো ঠিকই কইছে রে। আচ্ছা ঠিক আছে, আলু ভর্তা করো আর দুইটা আলু ভাজি করো। আলু ভাজি কিভাবে করব, ঘরে তো তেলও নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আলু ভর্তা দিয়েই খাবো। আলু ভর্তা খুব মজা। আমি জানি আলু ভর্তা খাইতে তোমার কষ্ট হইতাছে। আরে না, আমি তো তোমার জন্য বলতাছি, আলু ভর্তা খাইতে আমার খুব ভালোই লাগে। অনেক দিন ধরে তো আলু ভর্তা দিয়ে ভাত খাও, এই রমজান মাসে তুমি আবার রোজা রাখো, রোজা রেখে আলু ভর্তা দিয়ে ভাত খাও। আমার যেমন তেমন, তোমার কষ্ট আমার আর ভালো লাগে না। আর এটা কোনো ব্যাপারই না, আলু ভর্তা খাইলেও আমার কাছে খুব ভালোই লাগে। আর একটা জিনিস ভেবে দেখছো, আমরা গরিব হইলেও আমাদের সংসারে কিন্তু ভালোবাসাটা ভরপুর আছে। অনেক বড় লোক আছে প্রতিদিন মাছ মাংস খায়, তারপরও তাদের সংসারে শান্তি নেই, তাদের জীবনে কোনো শান্তি নেই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমরা গরিব হইলেও আমরা হয়তো মাছ মাংস খাইতে পারি না, কিন্তু আমাদের মাঝে ভালোবাসাটা ভরপুর আছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। এটা কিন্তু সত্যি কথা, গরিবের সংসারে অভাব থাকলেও তাদের ভালোবাসাটা কিন্তু ভরপুর থাকে। অনেক বড় লোক আছে যারা সবসময় মাছ মাংস খায়, ভালো ভালো জামা কাপড় পরে, তারপরও তাদের সংসারে শান্তি নেই, তারা দিন শেষে হতাশ। আলহামদুলিল্লাহ, আমরা গরিবরা খুব ভালোই আছি।